त्रिपुरा विद्युत निगम नि फिल न चिनि संसामा सालनो रक्षावै जों फ्रां तांबेदेक नि हाबानगो कासे पान्दानि बिसिंतै संसामा साल पालाइजाखा अ सालनि संसामा पान्दावा मानजाखा जों फ्रां तांबेदेक नि मन्त्री रतन लाल नाथ निगम नि एमडी विश्वजित बासु निगम नि तांफांकरा अभिषेक सिंह खुबै कुबनि नांनासुने आदंर अशाल मन्त्री रतन लाल नाथ बसा बसा जायरंनतै केक रामनि बिसिंतै त्रिपुरा विद्युत निगम नि फिल न चिनि संसामान साल पालाइखा मंडली সাংবাদিক বন্ধুগণ সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ নিগম যেটা এটা 2004 সালে হয়েছিল, অপারেশন শুরু হয়েছে 2025। কিন্তু বিদ্যুৎ ত্রিপুরাতে 89 বছরের দীর্ঘযাত্রা, 89 ইয়ার্স, 1937 থেকে আজকে 2026। প্রথম ছিল ত্রিপুরার প্রথম বিদ্যুৎ রাজকীয় আমলে ডিজেল ইঞ্জিনে ছিল বহুদিন আগে, এবং 1949 ত্রিপুরা ভারতের সাথে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে পিডব্লিউডি এবং পাওয়ার ডিপার্টমেন্টের সাথে কাজ হতো। তারপর 2005-এ কর্পোরেট যুগের সূচনা। এই দীর্ঘ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। যখন বিদ্যুৎ নিগম হলো তখন মাত্র গ্রাহকের সংখ্যা ছিল 3,09,000 2005-এ। এখন হলো 10,57,000। এবং আমরা যদি দেখি 132 কেভি সাবস্টেশন ছিল 9টি। আমরা আমাদের সরকার আসার আগে 13 বছর থেকে, অর্থাৎ সরকার থেকে যাওয়ার পর যে নিগম শুরু হলো, এই 13 বছরে 3টা মাত্র সাবস্টেশন 132 কেভি হয়েছে। আর আমাদের এই 7 বছরে হয়েছে 9টা 132 কেভি। 33 কেভি ছিল প্রথম দিকে, একদম 33টা, 13 বছরে 11টা, আর 7 বছরে 31টা। 132 কেভি লাইন 13 বছরে 98 কিলোমিটার, আর এই 7 বছরে 501 কিলোমিটার। 33 কেভি লাইন 13 বছরে 216 কিলোমিটার, 7 বছরে 540 কিলোমিটার। এখন আর বিদ্যুৎ এক জায়গায় নেই। টোটাল ডেভেলপমেন্টের, যাই ডেভেলপমেন্ট করুন, যা বিল্ডিং বানান, যাই চালান, টোটাল ডেভেলপমেন্টের মূল চাবিকাঠি পাওয়ার, মূল চাবিকাঠি। কোনো কিছু হবে না উইদাউট পাওয়ার। এবং সেজন্য আমরা বিদ্যুৎ নিয়ে নতুন নতুন চিন্তা ভাবনা করছি। আগের মতো খুঁটি আর তার দিয়ে বিদ্যুৎ দপ্তর নয়, শুধু পিলার এবং কতগুলি তার, এটা দিয়ে চলবে। এখন নতুন নতুন রিফর্ম আনতে হচ্ছে। আগে কি ছিল? ডিক্লেয়ার্ড লোডশেডিং, ডিক্লেয়ার্ড লোডশেডিং। অনলাইন পরিষেবার কোনো অস্তিত্ব ছিল না। নতুন সংযোগ, নাম পরিবর্তন, লোড পরিবর্তন, সবই ছিল অফলাইন। অ্যাট প্রেজেন্ট অল অনলাইন। গ্রাহকদের দপ্তরে গিয়ে আবেদন করতে হতো, এখন অনলাইন।
স্মার্ট মিটার বা নির্ভুল বিলিং ব্যবস্থা ছিল না। আগে গ্রাহক এসে বিদ্যুতের বিল দিতে হতো, এখন বাড়ি বাড়ি বিল কালেকশন করছে, প্লাস স্মার্ট মিটারে এটাও লাগছে না। এই ফল্ট হলে ঠিক হতো ঘন্টার পর ঘন্টা, কখনো দিন লেগে যেত, এখন কিন্তু মিনিটে চলে এসে। রেস্টোরেশন সিস্টেম, যেটা প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, টাওয়ার ভেঙে পড়ার ফলে আমাদের যে বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত পুনরুদ্ধারের জন্য, এগুলির জন্য এটার কথা আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ট্রান্সমিশন লাইন সার্জ অ্যারেস্টার স্থাপন, এটাও আমরা করতে যাচ্ছি। যারা টেকনিক্যাল ম্যান আপনারা বুঝবেন, আমি তো আর্টসের স্টুডেন্ট, কিন্তু এটাও আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের এখানে প্রায় সময় অন্যান্য জায়গায় কিন্তু আমাদের মতো বজ্রপাত হয় না, আমাদের বজ্রপাতটা এরিয়াটা আমাদের ত্রিপুরাতে বেশি। তো বজ্রপাত এখন আকস্মিক ভোল্টেজ বৃদ্ধির ফলে সৃষ্ট যে ক্ষতি হচ্ছে, সেটাকে যাকে কীভাবে সুরক্ষা করা যায়, এটার জন্য ট্রিপিং এবং বিদ্যুৎ বিভ্রাটের হার কমানোর জন্য আমরা প্ল্যানিং করছি। এবং সূর্যমণিনগরে আমাদের এখন পর্যন্ত 400 কেবির কিচ্ছু নেই। আমরা 400 কেবি সাবস্টেশনের জন্য আমরা সূর্যমণিনগরে আমরা বসানোর চিন্তা করছি। এবং মোবাইল সাবস্টেশন, যেটা মোবাইল সাবস্টেশন প্রকল্পের আমরা চিন্তা ভাবনা করছি, যাতে দুর্যোগ বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সাথে সাথে যেন আমরা সাবস্টেশন বসিয়ে দিতে পারি, মোবাইল সাবস্টেশন, সেটার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা জানি, একটু আগে বলেছি, সাইবার ক্রাইম রোধে আমাদের উত্তর পূর্ব মধ্যে আমরাই একমাত্র পেয়েছি 2022 অনুযায়ী যে আইএসও সার্টিফিকেট, এটা পেয়েছি। এসএলডিসিও এবং আরেকটা ব্যাকআপ স্টেট বোর্ড অফ সেন্টার করা যায় কি না, ডেসপাচ সেন্টার, এটা আমরা চিন্তা করছি। এই যে বিভিন্ন জিনিস, এবং আমবাসা থেকে গন্ডাছড়া পর্যন্ত টাওয়ার লাইন নির্মাণ, এছাড়া রয়েছে মোনারচক, সূর্যমণিনগর, রুকিয়া, 132 কিলোমিটার, অনেকগুলি সিদ্ধান্ত আমরা নিয়েছি। এবং এখন আমরা নতুন করে, বিশেষ করে সৌরশক্তি ব্যবহার করে আমরা করারটা চেষ্টা করছি বেশি করে। মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আপনারা জানেন, সৌরশক্তি এখন অনেক জায়গা আছে, দেখবেন রুফটপ সোলার, যেটা একটু আগে নাটক করবে, রুফটপ সোলার, এটা যদি করতে পারি, আমাদের শুধু বিদ্যুৎ দিয়েই আমাদের রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থায় এগিয়ে যাবে। কারণ অনেক বাংলাদেশে প্রচুর আমরা ইচ্ছে করলে পাওয়া দিতে পারি। আমরা যদি যে পয়সা খরচ করে আমাদের ক্ষতি করে, টিএসএসএল ক্ষতি করে কিন্তু বিদ্যুৎ পরিষেবা দিচ্ছি। তো এই বিদ্যুৎ পরিষেবা আমি ডাইরেক্ট বিক্রি করতে পারি ফরেনে বা অন্য জায়গায়, তাহলে আমার জন্য সেফ, তাহলে রাজ্যে অনেক টাকা আসবে। আর সোলার লাগিয়ে যদি সোলার লাগিয়ে দিই, তাহলে হিউজ বিদ্যুৎ উৎপাদন হতে পারে, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব। এছাড়া আপনারা জানেন, আমাদের ত্রিপুরার যে বহু হাসপাতাল রয়েছে, আমরা সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছি, 24 ঘন্টা সেখানে পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা দেখবেন এনআইটি, আমাদের ইকফাই, সরকারি কার্যালয়ে সৌর বিদ্যুৎ প্রকল্প আমরা করছি। এবং সোলারের মাধ্যমে বিনা পয়সায় মাইক্রোগ্রিড এর মাধ্যমে বিদ্যুৎ, যেখানে বিদ্যুৎ পৌঁছতে পারছে না, ইন্টেরিয়ার কী করবো, সেখানে আমরা মাইক্রোগ্রিড সৃষ্টি করে সেখানে বিদ্যুৎ আমরা ব্যবস্থা করছি। আর কোনো গ্রিডের সাথে সম্পর্ক নেই, ওখান থেকে আমরা সোলারের মাধ্যমে, এবং 325টা প্রত্যন্ত পাড়া ইন্টেরিয়ারে আমরা সেটা ব্যবস্থা করছি। এবং সৌরচালিত পাম্পের স্থাপনের জন্য আমরা 7,251 জন কৃষককে আমরা সেটা দিচ্ছি। এটাও কিন্তু বিদ্যুৎ লাগতো, যদি ওটা না করতাম তাহলে বিদ্যুৎ দিতে হতো, সেই বিদ্যুৎ আর লাগছে না। তো এটার জন্য আমরা এটা করেছি। এবং পানীয় জল আমরা সৌরশক্তি কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা করেছি, প্রায় 25টা ইন্টেরিয়ারে পাড়াতে এটা করেছি। এবং প্রত্যন্ত বাজার মধ্যে হাইমাস, যেটা আমাদের সরকারি অনেকগুলি বাজার আছে, সেখানে যাতে লাইট থাকে, এই পয়সা দিবে কে, বিদ্যুতের বিল কে দেবে, সেই জন্য হাইমাস লাগিয়ে আমরা সোলারের মাধ্যমে সেগুলি বাজারটাকে আলোকিত করছি। এছাড়া স্ট্রিট লাইটও আমরা গ্রামে গঞ্জে বাজারে 50,000 মতো স্ট্রিট লাইট আমরা লাগিয়েছি। টোটাল সোলার থেকে আমাদের আজকের দিনে উৎপাদন হচ্ছে 35 মেগাওয়াট। এটা কিন্তু চারটিখানি কথা না, 35 মেগাওয়াট এখন আমরা উৎপাদন করছি। তো আমি সবাইকে বলবো,
যে এখানে আমার কিন্তু বিদ্যুৎ নিগমের নিচের থেকে, আমি একটু আগে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, বিদ্যুৎ নিগমের টপ টু বটম একদম এমডি থেকে একদম লাইনম্যান বলুন, হেল্পার বলুন, আরও কিছু থাকে, যে কাজ এরা করে আমার জানা মতে কোনো ডিপার্টমেন্ট এত সিরিয়াস নয়, এত এরকমভাবে কাজ করছে। মনে রাখবেন, আপনাদের যে ত্যাগ সবটা পয়সার বিনিময় হয় না। লাইফ ইজ এ নোটবুক, ফার্স্ট পেজ ফিল আপ বাই দি গড, ডেট অফ বার্থ, লাস্ট পেজ এটা ফিল আপ করবে গড, ডেট অফ ডেথ, বাকিটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনি কি করবেন? গড হবেন না ডগ হবেন, কৃষ্ণ হবেন না কংস হবেন, রাম হবেন না রাবণ হবেন, ইউ উইল ডিসাইড। আমি জানি আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট বিদ্যুৎ নিগমে, আপনারা জানেন এখন বিদ্যুৎ নিগম আবার দুটো ভাগ করেছি আমরা কাজের সুবিধার জন্য, জেনারেশন একটা, আবার ট্রান্সপোর্টেশন একটা, আরেকটা হলো আমাদের ডিস্ট্রিবিউশন। এই যে তিনটা পার্ট আজকে অনেক বিস্তৃত, যদিও আমাদের সংখ্যা কম, কর্মচারীর সংখ্যা কম, এর মধ্যে আমরা বেশ কিছু ইঞ্জিনিয়ার নেওয়ার চেষ্টা করছি, আইটি নেওয়ার চেষ্টা করছি, আরও অনেক কিছু আমরা নতুন নতুন করে নিতে চেষ্টা করছি, যাতে এই কাজগুলি আরও বেশি মানে দ্রুত গতিতে কাজ আমরা শেষ করতে পারি। আগে 1912 টোল ফ্রি কল সেন্টার দিনরাত এখন রয়েছে খোলা, আগে এগুলি কিন্তু সুবিধা ছিল না। ফল্ট রেকটিফিকেশন 24 ঘন্টা সক্রিয় অ্যাট প্রেজেন্ট। আমাদের ডিজিটাল পরিষেবা, বিদ্যুৎ বন্ধু অ্যাপ, অফিসিয়াল ওয়েবসাইট, নতুন সংযোগ, লোড পরিবর্তন, সব কিছু অনলাইন, ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ। স্মার্ট মিটারের কথা বললাম। তাই 2005 সালে যেটা শুরু হয়েছে, আজকে কিন্তু অনেক পরিবর্তন। যদিও আগে যারা ছিল তারাও চেষ্টা করেছে, যদিও তত মডার্ন ফেসিলিটি ছিল না, কিন্তু তারা চেষ্টা করেছে। আপনারা জানেন যে এর মধ্যে আমাদের দপ্তর অনেকগুলি স্টেপ নিয়েছে। কালকে একটা চিঠি পেলাম, আপনারা দেখবেন, কালকে একটা চিঠি পেয়েছি, কি আইএসও, এটা হলো আন্তর্জাতিক মান সংস্থা, আন্তর্জাতিক ইলেকট্রিক টেকনিক্যাল কমিশন, আইইসি, যেটা 2013 সার্টিফিকেশন অনুযায়ী সবাই নর্থ ইস্টে সবাই পেয়েছে, যারা যারা অ্যাপ্লাই করেছে। লেটেস্ট বলছে না কি সাইবার ক্রাইম বন্ধ করার জন্য, ইট ইজ ইম্পর্টেন্ট, টোটাল ডেস্ট্রয় করে দেবে। সাইবার ক্রাইম এখন সারা বিশ্বে অ্যাক্টিভ, সাইবার ক্রাইম বন্ধ করার জন্য, যাতে আমার এই এসএলটিসিতে কোনো মতে না ঢুকতে পারে, সেজন্য 2022 যে সংস্করণ, অর্থাৎ হুমকির পরিবেশ অনুযায়ী যে মান, সেটা এখন আমরা পেয়েছি, এবং নর্থ ইস্টে আমরাই শুধু পেয়েছি, আর কোনো স্টেট, এমনকি আসাম স্টেটও পায়নি। এটা আমাদের এখন আর সিকিউর, অর্থাৎ সাইবার ক্রাইম করার মতো কারো সাধ্য নেই এই সার্টিফিকেটটা, এবং এটা অডিট হয়, অডিট করার পরেই এটা হয়েছে। তো আজকে আমরা নতুন নতুন চিন্তা ভাবনা করছি। একটু আগে আমরা জানেন যে এখন যে বিদ্যুৎ 2005-এ ত্রিপুরার যে বিদ্যুতের ডিমান্ড ছিল 220 মেগাওয়াট, 220। আজকে 17-18-তে 17-18 ছিল 306 মেগাওয়াট, পিক ডিমান্ড। এখন 25-26-এ 650 মেগাওয়াট, আর আগামী দিনে নাও এখন 378 মেগাওয়াট। আমাদের 31-32-এ 650 মেগাওয়াট লাগবে। কোথা পাবেন বিদ্যুৎ? কোথা পাবেন বিদ্যুৎ?
আমাদের তো মাটির নিচে যে গ্যাস তো শেষ হয়ে যাচ্ছে, আমাদের উইন্ডের ব্যবস্থা নেই, আমাদের এখানে কয়লার ব্যবস্থা নেই, শুধু মাটির নিচে গ্যাস দিয়ে আমরা এখন বিদ্যুৎ উৎপাদন করছি। যদিও আমরা নতুন করে রুকিয়াতে আমরা নিউ টেকনোলজি ইউজ করে 120 মেগাওয়াট করতে যাচ্ছি, কিন্তু আমাদের মাটির নিচে কিন্তু গ্যাস নেই। সেই জন্যই আমাদের মেইন টার্গেট করছি আমরা সোলার, মেইন টার্গেট। আজকে যে নাটক দেখিয়েছে অর্থাৎ 650 মেগাওয়াট, এটা আজকে খুব গুরুত্বপূর্ণ। তাহলে আর কিছুদিন পরে 31 চলে আসবে। তাহলে এখন থেকে আমাদের ভাবতে হবে, ওই যখন আসবে তখন না, এখন থেকে প্রিপারেশান নিতে হবে। তো আমরা এই জন্য জানেন যে 120 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেলের মাধ্যমে আমরা এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এটা আমাদের চলছে। আমরা গোমতী হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, যেটা গত বর্ষাতে নষ্ট হয়ে গেছিলো, এটা 15 মেগাওয়াট করার জন্য 2 বছরের মধ্যে আমরা এটা চিন্তা করছি। 84 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল গ্যাস থার্মাল, যেটা আমরা 3 ইয়ার্সে প্ল্যানিং নিচ্ছি আমরা বড়মুড়াতে এটা করার জন্য। আমাদের মহারানী মাইক্রো হাইড্রাল 1 মেগাওয়াট, সেটা 1 বছরের মধ্যে আমরা করার প্ল্যান করছি। পাম্প স্টোরেজ মোস্ট ইম্পর্ট্যান্ট, নর্থ ইস্টে কোথাও নেই। আমরা চেষ্টা করছি 800 মেগাওয়াট, যদিও 5 বছর লাগবে, এটা আমরা লংত্রাই দিকে আমরা করার চেষ্টা করছি। স্মল হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট 30 মেগাওয়াট, এটা 5 বছরের প্ল্যানিং করে আমরা শুরু করছি। আমরা পুরো আগরতলা কর্পোরেশনকে এরিয়াকে আন্ডারগ্রাউন্ড ক্যাবেল করার প্ল্যান করেছি, কারণ ঝড় বৃষ্টি আমাদের বে অফ বেঙ্গল আমাদের খুব কাছে, এবং অন্যান্য হরিয়ানা কিন্তু এরকম সাইক্লোন হয় না। হরিয়ানার থেকে এখানে আমাদেরটা একটু অন্যরকম, আমাদের পাশেই বে অফ বেঙ্গল, আমাদের প্রায় প্রত্যেক বছর আমাদের এই সমস্যা হয়। সেই জন্য আমরা পুরো আগরতলা কর্পোরেশন এলাকাকে আন্ডারগ্রাউন্ড ক্যাবেল করার আমরা চিন্তা ভাবনা করছি। অলরেডি ডিপিআরের কাজ চলছে, আমরা যে কোনো সময় আমরা টেন্ডার চিন্তা করছি। এরপরে পর্যায়ক্রমে উদয়পুর, খুমলুং অ্যান্ড ধর্মনগরের কথা ভবিষ্যতে আমরা প্ল্যানিং করছি। আপনারা জানেন এখন এই যে নিউ টেকনিক বলছি, এই যে সেক্রেটারি সাহেব বা আমাদের ভার্মা সাহেব বলছেন, এমডি সাহেব বলছেন, খুব টিপিক্যাল কাজ কিন্তু, এবং এটা আমরা লাইফ লাইন মেনটেন্যান্স টেকনিক, অর্থাৎ আমরা এখন কারেন্ট চলে গেলে কেটে লাইনটাকে শাটডাউন করে তারপরে কাজ করতে হয়। আমরা সেটাকে লাইফ লাইন মেনটেন্যান্স টেকনিক প্রকল্প অলরেডি ওয়ার্ক অর্ডার জারি হয়ে গেছে, যাতে লাইন না কেটে সার্ভিস কীভাবে ঠিক করা যায় এটা আমরা চেষ্টা করছি। ড্রোন প্রযুক্তির ব্যবহার, এটা আমরা গতকালই বোর্ড মিটিংয়ে এটা অ্যাপ্রুভাল দিয়েছে, অর্থাৎ এটার মাধ্যমে দ্রুত আমরা সমস্যা কোথায় রয়েছে শনাক্ত, সমাধান, এগুলির জন্য চিন্তা করতে পারবো। বিপজ্জনক এবং দূরবর্তী স্থানে মানুষের প্রবেশ কমিয়ে নিরাপত্তা বৃদ্ধি করা, হুক লাইন শনাক্তকরণ এবং প্রতিরোধ, এগুলির জন্য আমাদের কাজে লাগবে। পাবলিকের যদি সেবা করে যান, এই যে এখানে যে পারফরমেন্স করেছে, যদি কোনো ব্যক্তি, স্বামীজি পর্যন্ত বলেছে, আপনি যাই লেখাপড়া করুন না কেন একটা হাতের কাজ শিখে রাখুন। যদি এক্সট্রা কারিকুলার না থাকে, যে কোনো কাজ, খেলাধুলা হোক, মিউজিক হোক, ডান্স হোক, গান হোক, একটা কিছু শিখে নিতে হবে। না শিখলে হতাশা আসবে, হতাশা আসলে ড্রাগ ধরবে, যেটা আমাদের রাজ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কিছু না কিছু একটা এনগেজ থাকতে হবে, গানের ক্ষেত্রে হোক, ডান্সের ক্ষেত্রে হোক, মিউজিক, যা ইচ্ছা, খেলার ক্ষেত্রে কিছু না কিছু নিয়ে থাকতে হবে, তাহলে হতাশা আসবে না, ফ্রাস্ট্রেশন আসবে না। সেই জন্য আপনাকে একটা না একটা কিছু কাজ করতে হবে। যারা পরিবারের লোক আছেন সেই জিনিসটা দেখতে হবে। এবং আজকে যে পারফরমেন্স আমি দেখেছি সত্যি, এবং এছাড়াও আমরা পরপর কয়েকটা ফ্লাড এবং বিভিন্ন সময়, দুর্গাপূজার সময় সবচেয়ে আমাদের ডিমান্ড উঠে পাওয়ার, এই লাইনম্যান থেকে যেরকমভাবে জীবনের ঝুঁকি নিয়ে লাইনের মধ্যে উঠে পাগুলি উপরে ঝুলিয়ে যেভাবে কাজ করে চিন্তা করা যায়, ঠিকই বলেছে। একটা রাস্তা করে আসলে তো আর কিছু করতে হয় না, একটা বিল্ডিং কমপ্লিট হলো, ইয়েস আমার কাজ কমপ্লিট, আমি তোমাকে দায়িত্ব দিলাম, কিন্তু এই কাজের দায়িত্ব আর কাউকে দেওয়া যাবে না। সুতরাং
এখানে যারা আমার ফুল টিম, আমিও ভাগ্যবান, আমি একটা ভালো টিম পেয়েছি। যেমন সেক্রেটারি, তেমনি এমডি, তেমনি আমার ফুল স্টাফ, টপ টু বটম। এবং সবচেয়ে রেসপেক্ট করি তাদেরকে, লাইনম্যান হেল্পারকে শ্রদ্ধা করি। তারা প্রতিনিয়ত কাজ করে। কালকেও একজন ডিজিএম আগরতলা রাত্রে 1টা 31 ডিসেম্বর সেখানে ভর্তি করছেন, করুক, কিন্তু লাইনটা যে কোনো কারণে নষ্ট হয়েছিল। যখন আমি ডিজিএমকে বললাম কোথায় আছেন, আগরতলা, এখনই লাইনটা উঠাতে হবে, নষ্ট হয়েছে বোধহয়, খবর নিয়ে ওই কিন্তু হেল্পাররা এবং ম্যানেজাররা তারা কিন্তু লাইনটা করে দিল। তাহলে তাদের কাছে দিনটা সব সমান। সুতরাং এই যে স্যাক্রিফাইস, যেমন আমরা হেলথ কেয়ার বলি, এরকম বিদ্যুতের ক্ষেত্রে এই জিনিস কিন্তু সত্যি আপনারা সুনাম অর্জন করেছেন। এবং আমাদের রাজ্যের এই যে বিকশিত ত্রিপুরা বলি, আমাদের 4টা জিনিস, আমাদের বিকশিত ত্রিপুরা করতে গেলে 4টা জিনিস আমাদের রাজ্যের জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 1 এগ্রিয়ালাইট, নাম্বার 2 ট্যুরিজম, নাম্বার 3 এনার্জি, নাম্বার 4 ফরেস্ট। এই 4টাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা বিকশিত ত্রিপুরা করতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং এর জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে আমাদের বিদ্যুৎ নিগমকে, কারণ বিদ্যুৎ ছাড়া বাকি কাজ বন্ধ হয়ে যায়। তো আজকে এই প্রতিষ্ঠা দিবসে আমাদের অঙ্গীকার করতে হবে, মনে রাখবেন আপনি বহুদিন বাঁচবেন যত মানুষের সেবা করবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন অসুখ টসুখ সব চলে যাবে, ডাক্তার কাছে যেতে হবে না। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি এ বয়সের কথাটা বলছি। যদি সার্ভিস দিতে পারেন, জনগণের সার্ভিস, দেখবেন আপনার পরিবার শান্তিতে থাকবে, আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। সবাইকে আবারও এই পয়লা বছরের নতুন দিনে এবং প্রতিষ্ঠা দিবসে আপনাদের আরও 2025-এ আমরা যা করেছি 2025-এ আমরা যাতে সবগুলি দপ্তরের সাথে টেক্কা দিয়ে আমরা যেন প্রথম স্থান পেতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে।